আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আমার রাসূলকে নিয়ে অসম্মান করা হয়, রাসূলের ইজ্জতের উপর আঘাত করা হয়। আমরাও তাদেরকে বলে দিতে চাই, তোমরা জেনে রাখো, মুসলমান আমরা হলাম ওই মুসলমান যারা ময়দানে রক্ত দেয়, আবার রক্ত শেষ করে রক্ত মাখা দেহ নিয়ে জায়নামাজে নিজেকে আল্লাহর সামনে লুটিয়ে দেয়, ঠিক কিনা? সুতরাং রাসূলকে নিয়ে যদি অবমাননা করা হয়, রাসূলের সম্মান হানি করা হয়, নিজের জীবন দেব, নিজের অর্থ সম্পদ ব্যয় করব, শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে পৃথিবীর কোন জায়গায় রাসূলকে যদি অপদস্থ করা হয়, অপমান করা হয়, মুসলমান হিসাবে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। আমাদের গর্বের বিষয় যে আমরা অন্য কোন নবীর উম্মত হই নাই, আমরা রাসূলের উম্মত হয়েছি। কার উম্মত? রাসূলের উম্মত। যেই রাসূলের এত দাম, যেই রাসূলের এত মান, যেই রাসূলের এত মর্যাদা। আল্লাহর নবীর এক সাহাবী ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইস্তেনজা করার পর নবীর সাহাবী যিনি খাদেম ছিল তাকে বলছে, আমার ইস্তেনজা, আমার এই পিশাবটা তুমি একটু ফেলে দিয়ে আসো। সাহাবী যখন রাসূলের ইস্তেনজা নিয়েছে, পিশাবটা যখন নিয়েছে ফেলে দেবে, পিশাব থেকে এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর সুমিষ্টি ঘ্রাণ বাহির হইতেছিল। সাহাবী মনে মনে ভাবছে, আরে যেই পিশাব থেকে সুঘ্রাণ বের হয়, যেই নবীর উম্মত আমি হতে পেরেছি, যেই নবী যদি জান্নাতে না যায়, কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যাবে না। যেই নবী যদি হাসরের ময়দানে সুপারিশ না করে, কোন উম্মত জান্নাতে যাওয়ার মতো শক্তি রাখে না। সাহাবী তখন মনটা নরম করে পিশাবের প্রতি সম্মান দেখিয়ে পিশাবটা না ফেলে রাসূলের মুহাব্বতে পিশাবটা খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, পিশাবটা খেয়ে ফেলেছে, বেয়াদবি হবে বলে পিশাবটা ফেলে নাই, পিশাবটা খেয়ে ফেলেছে। পিশাবটা খেয়ে ফেলার পর সাহাবী যখন রাসূলের দরবারে আসছেন, রাসূলের দরবারে আসার পর রাসূল তখন জিজ্ঞাসা করছে, আমার সাহাবী তুমি বলো পিশাবটা তুমি কই ফেলছো, পেশাবটা তুমি কই রাখছো? সাহাবী কোনো উত্তর দেয় না। রাসূল যখন আবার বলছে তখন সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেশাব ফেলে দেব এই ভয়ে না জানি কোন জায়গায় ফেলি, কোন রকমে বেয়াদবি হয়ে যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হবে বলে মনে করে আপনার পেশাবটা আমি ফেলি নাই, আপনার পেশাবটা আমি খেয়ে ফেলেছি, পেশাবটা আমি খেয়ে ফেলেছি। তো রাসূলের পেশাব খাওয়ার পর ওই সাহাবী যতদিন বেঁচে ছিলেন তার বয়স থেকে যত সন্তান দুনিয়াতে আসছেন, তারা যেই রাস্তা দিয়ে একদিন যাইতো, এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে রাসূলের দেহের সুঘ্রাণ বাহির হইতে থাকতো। সুবহানাল্লাহ। সুতরাং ওই রাসূলের সম্মান করার দরকার আছে নাকি নাই বলেন? আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আমার রাসূলকে নিয়ে অসম্মান করা হয়, রাসূলের ইজ্জতের উপর আঘাত করা হয়, রাসূলকে নিয়ে সিনেমা খেলা হয়। আমরাও তাদেরকে বলে দিতে চাই, তোমরা জেনে রাখো, মুসলমান আমরা হলাম ওই মুসলমান যারা ময়দানে রক্ত দেয়, আবার রক্ত শেষ করে রক্ত মাখা দেহ নিয়ে জায়নামাজে নিজেকে আল্লাহর সামনে লুটিয়ে দেয়, ঠিক কিনা? সুতরাং রাসূলকে নিয়ে যদি অবমাননা করা হয়, রাসূলের সম্মান নিয়ে যদি হানি করা হয়, নিজের জীবন দেব, নিজের সম্মান শেষ করে দেব, নিজের অর্থ সম্পদ ব্যয় করব, শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে পৃথিবীর কোন জায়গায় রাসূলকে যদি অপদস্থ করা হয়, অপমান করা হয়, মুসলমান হিসাবে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। কে কে মেনে নেবেন না? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।